আলহামদুলিল্লাহ, আমার কাছে মনে হচ্ছে শীতের আগমনটা চলে আসছে। সত্যি বলতে না, শীতকালীন সময়টা আমি অনেক বেশি পছন্দ করি, আমার কাছে অনেক বেশি ভালো লাগে। গরমকালটা একদমই সহ্য করতে পারি না, আর গরমটা আমার একদমই বিরক্ত লাগে, একদমই ভালো লাগে না। তো আমার মতো কারা কারা আছেন শীতকালটা অনেক বেশি পছন্দ করেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন। শীতের সময় সবকিছু ভালো লাগে, খাওয়া দাওয়া, ঘুম, সব এভরিথিং। জাস্ট একটু পানির কাজটা করতে একটু কষ্ট হয়, এটা ছাড়া আমার কাছে সবকিছু ভালো লাগে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবার কি অবস্থা, কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ আপনাদের দেওয়া অনেক অনেক ভালো আছি। তো সকালের নাস্তাটা করে হচ্ছে দুপুরে রান্নার আয়োজন। সকালের নাস্তাটা আজকে শেয়ার করতে পারি না, কারণ অনেক বেশি কাজ আছে, এই জন্য সবকিছু দিয়ে একদম সুন্দর করে হাতে মেখে গরুর মাংসটা বসাই দিয়েছি। এখন হচ্ছে আমি আদা রসুন ব্লেন্ডার করে নিচ্ছি। এই আদা রসুন গুলো আমি আগে থেকে কেটে বেছে ধুয়ে একদম ডিপ ফ্রিজে রেখে দিয়েছি। সময়ের জন্য ব্লেন্ডারে ব্লেন্ড করতে পারি নাই, তো এখন হচ্ছে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিচ্ছি এক এক করে। অনেকগুলো আদা রসুন ছিল। ব্লেন্ডার করতে তো তেমন একটা ঝামেলা হয় না, কাটা বাছা ধোয়া পর্যন্ত অনেক বেশি প্যারা, অনেক বেশি ঝামেলা হয়। আমি সবসময় একসাথে 2-3 মাসেরটা করে রাখি, এতে করে অনেকটা ইজি হয়ে যায়। আমার আরেকটা স্টাইলের ব্লেন্ডার আছে, ওইটাতে হচ্ছে জিরা ফাঁকি বা ধনিয়া ফাঁকি, তারপর হচ্ছে আপনার চালের গুঁড়া, এগুলো করি। আর এটা সবসময় নামায় থাকে, নর্মালি ভাবে এটা ব্যবহার করা হয়। কিছুটা শুকনো মরিচ আমি আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম পানিতে, এরপর হচ্ছে ব্লেন্ডারে দিয়ে, তারপরে সাথে কয়েকটা ভিজা ফেওয়া শুটকি আছে, সেটা হচ্ছে আমি ধুয়ে সুন্দর করে ব্লেন্ড করে নিলাম। হচ্ছে আমি খুবই পছন্দের একটা খাবার বানাবো আমার, সেটা হচ্ছে শুটকি বাগার। কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ কুচি, রসুন কুচি দিয়ে একটু হালকা ভেজে নিব লবণ দিয়ে। এরপর হচ্ছে ব্লেন্ডার করা শুটকি আর মরিচের পেস্টটা এখন দিয়ে দিব। একটু খুব বেশি ভাজা দরকার নেই, হালকা একটু ভেজে নেওয়ার পরে হচ্ছে আমি দিয়ে দিলাম। এরপরে দিয়ে দিচ্ছি সাথে কিছুটা আরও মরিচের গুঁড়ো, যেহেতু এটা ঝাল ঝাল করেই করা। এরপরে এটা খুব ভালো করে একদম ভাজা ভাজা করে নিয়েছি। একটু সময় নিয়ে চুলার আঁচটা লো আঁচে রেখে এটা খুব ভালো করে কিন্তু ভাজা ভাজা করে নিতে হবে। আর এইভাবে করে শুটকি বাগারটা করলে না খেতে অনেক বেশি মজা হয়, খুবই পছন্দের একটা খাবার। এইভাবে আমি মাঝে মাঝে করে একদম বক্সে করে নর্মাল ফ্রিজে রেখে দিই। শুটকি বাগারটা হলে না খিচুড়ি বা বোয়া ভাত, সাদা ভাতের সাথে একদমই জমে যায়। এইভাবে নর্মাল ফ্রিজে রেখে দিলে অনায়াসেই 10-15 দিনের মতো খাওয়া যায়। আর এটা যখন ভাত খাওয়ার মতো কিছুই থাকে না, জাস্ট এটা নিয়ে একটু ভর্তা নিয়ে কিন্তু এক প্লেট ভাত নিমিশেই শেষ করে ফেলতে পারবেন। দারুণ মজার একটা ভর্তা। ফাইনালি আমার শুটকি বাগারটা হয়ে গেছে। আর এদিকে দেখতে পারছেন খিচুড়ি রান্না করেছি। এই খিচুড়িটা আমি প্রথমে যে গরু মাংসটা রান্না করলাম না, সেই গরুর মাংস থেকে আমি কিছুটা মাংস দিয়ে আমি খিচুড়িটা রান্না করেছি। কিছুটা গোশ আমি আলাদা করে রেখেছি। আগে হচ্ছে ফার্স্টে আমার ছেলেকে খেতে দিলাম, ওকে একটু শুটকি বাগারও দিয়ে দিলাম। ও খাবে না, তারপর একটু শুটকি বাগার একসাথে দিয়ে দিলাম। এরপর হচ্ছে আমার জন্য বেড়ে নিচ্ছে। আমার খুবই পছন্দের একটা খাবার হচ্ছে এই খিচুড়িটা। খুব বেশি পাতলাও না, আবার একেবারে ঘনও না, ভুনাও না, এরকম টাইপের খিচুড়িটা না গরুর গোশ দিয়ে খেতে অনেক ভালো লাগে। আমার তো অনেক পছন্দের, কার কার পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এই তো খাওয়া শুরু করলাম, আলহামদুলিল্লাহ অনেক বেশি মজা হয়েছিল। আর খেতে এত ভালো লাগছে, যেহেতু শুটকি বাগার ছিল সাথে। এই শুটকি বাগারটা আমার খুবই পছন্দের একটা খাবার। আপনাদের দাওয়াত রইলো, আপনারাও চলে আসেন, কারা কারা খেতে চান অবশ্যই আমার বাসায় চলে আসবেন। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ। আল্লাহ হাফিজ।